চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়ার প্রতিবাদে বন্দর এলাকায় সমাবেশ করেছে ছাত্র জনতা। দুপুরে বন্দর রক্ষা আন্দোলনের ব্যানারে বন্দর ভবনের সামনে মহাসড়কে এই কর্মসূচি পালন করেন তারা। এই সময় এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদ সহ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার লুটতরাজ করতে চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিয়েছিল। দেশের টাকায় তৈরি স্থাপনা ব্যবহার করে বিদেশি প্রতিষ্ঠানকে লাভবান করতে এই কাজ করেছিল তারা। বন্দরের আশেপাশের সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা আছে উল্লেখ করে ছাত্ররা বলেন, বিদেশি অপারেটররা বন্দর ব্যবহারের নামে দেশবিরোধী কাজে জড়িয়ে যেতে পারেন। এতে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব ঝুঁকি তৈরি হতে পারে। বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে ছাত্র জনতা নয় জানিয়ে বলেন, বন্দরের খালি জায়গায় স্থাপনা তৈরি করে তারা ব্যবহার করতে পারেন। এই চট্টগ্রাম বন্দরের উপরেই ভিত্তি করে আমাদের বাংলাদেশের সমৃদ্ধি নির্ভর করে। তো সেই জায়গা থেকে এই চট্টগ্রাম বন্দর নিয়ে সব সময় বিদেশিদের একটা চোখ ছিল। এই বিদেশিরা সব সময় চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা জানেন, ফ্যাসিবাদী সরকারের আমলে ফ্যাসিবাদী সরকার এবং সালমান এফ রহমানের সিদ্ধান্ত এই বন্দর ভবন থেকে বাস্তবায়ন করা হচ্ছে। এই বন্দর ভবনে যারা বসে আছে তারা সালমান এফ রহমান আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা কারা আমরা দেখতে চাই। এই বন্দরের কুচক্রী মহল যারা এজেন্ডা বাস্তবায়নকারী, বিগত 17 বছর ধরে যারা এজেন্ডা বাস্তবায়ন করতে তাদেরকে সহায়তা করেছে, বিভিন্ন ধরনের কন্টেইনার চুক্তির সাথে তারা কালো কারবারের সাথে যুক্ত ছিল, তাদেরকে যেহেতু এখনও পর্যন্ত এই বন্দরের সিন্ডিকেট ভাঙার পেছনে তাদের কোনো অগ্রগতি দেখা যায়নি, এখনও পর্যন্ত সেই সিন্ডিকেট চালু রয়েছে বলে আমরা আশঙ্কা করছি। এবং আমাদের দাবি হলো, এই বন্দর ভবন থেকে, বন্দর প্রশাসন থেকে আওয়ামী লীগের যারা এজেন্ডা বাস্তবায়নকারী আছে, ফ্যাসিস্ট সরকারের যারা দোষর আছে, প্রত্যেককেই অপসারণ করে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে।